7 দিনের মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, আমরা কোরবানির পর কঠোরতম আন্দোলন দেব, যাতে রাস্তাঘাট অচল হয়ে যায়। কারণ কোন অবস্থায় জিয়ার সৈনিকেরা বসে থাকবে না। একটু থামো, একটু প্লিজ। আজকে এমন একটা পরিস্থিতিতে এই ঈদুল আজহার আগে আমাদের বক্তব্য দিতে হবে, আমরা এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। কারণ ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, ষড়যন্ত্র কিন্তু চলমান। ষড়যন্ত্র যারা করছে তারা কিন্তু ঈদ, কোরবানি, পূজা পার্বণ কিছু মানছে না, মাথা ঠিক নাই, পাগল হয়ে গিয়েছে। এই যে পৌরসভার নির্বাচনটি হওয়ার পর এই ষড়যন্ত্রকারীরা আর স্বাভাবিকভাবে নাই। তারা নেশাখোরদের নিয়ে, চাঁদাবাজদের নিয়ে মিছিল মিটিং করে নিজেরাও পাগল হয়ে গিয়েছে। যাই হোক, আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমার পিতৃতুল্য, যিনি বারবার মোড়লগঞ্জের সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সভাপতি ও সেক্রেটারির পদ আহরণ করেছেন, একজন জননেতা জনাব শহীদুল হক বাবুল। উপস্থিত আছেন আমার প্রিয় চাচা, যিনি ব্যাপক ভোটে এই মোড়লগঞ্জ পৌরসভায় সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন, যার জন্য ওই যে দালালদের মাথা ঠিক নাই, সেই ফরিদ চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই। আমি বারবার যাকে বলেছি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, যার জন্য আমি রাস্তাঘাটে বিভিন্ন সময় ভোট চেয়েছিলাম, যিনি 600-700 ভোটের মধ্যে 500-550 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এই লজ্জা তাদের নাই, তারপর তার বিপক্ষে কথাবার্তা বলে। আমি হইলে ভাই কলসে গলায় দিয়ে নদীতে ঝুলে পড়ে যাইতাম, আমি আর মোড়লগঞ্জ দিকে আসতাম না। এই হলো এদের লজ্জা শরম নাই। বেকা পথে মোড়লগঞ্জের নেতৃত্ব নেওয়া যাবে না। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের পৌর বিএনপি হওয়ার পর, নির্বাচিত হওয়ার পর আমরা থানা বিএনপির সভাপতির নাম ঘোষণা করেছি, যিনি দীর্ঘদিন এই মোড়লগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে, সেই শহীদুল হক বাবুল, একজন ক্লিন ইমেজের মানুষ। তার নামে ষড়যন্ত্র, আমার নামে ষড়যন্ত্র, অর্থাৎ আমরা যদি ষড়যন্ত্র করে কোনো কায়দায় কিছু করতে পারে, তার মানুষকে যে বলবে এরা এই করছে। আরে বাবা, তোমরা যে চাঁদাবাজ, তোমরা যে ধোঁকাবাজ, তোমরা যে লুটকারী, এটা কিন্তু মানুষ জানে। আমি তোমাদেরকে বলতে চাই, কেন্দ্রীয় বিএনপি থেকে অচিরেই একটি তদন্ত টিম আমরা দাবি করেছি, একটি তদন্ত টিম এই মোড়লগঞ্জে আসবে। আপনারা আপনাদের জবাব দেবেন, এই ভুইফোরদের যেন আপনারা কোনো স্থান দেবেন না। এই মোড়লগঞ্জের মাটি ফরিদ মিলনের ঘাঁটি, মোড়লগঞ্জের মাটি বাবুলের ঘাঁটি, আফজাল জবাবদারের ঘাঁটি, রাসেলের ঘাঁটি, জব্বার মোল্লার ঘাঁটি। সুতরাং আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা শহীদুল হক বাবুল সাহেবের নাম ঘোষণা করেছি, কিন্তু এখনো আমরা সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করতে পারিনি, কারণ এখনো 2টি ইউনিয়ন বাকি আছে। সেই ক্ষেত্রে রাসেল আল ইসলাম, আফজাল জমাদ্দার এবং জব্বার মোল্লা সাহেব রাস্তায় কাজ করছে সাধারণ সম্পাদক পদে। তাই এদের জনপ্রিয়তা দেখে যে কোনো একজনকে ঘায়েল করতে হবে, এই প্রচেষ্টায় আজকে রাসেলের নামে মিথ্যা মামলা। আপনারা অন্যান্য যে আওয়ামী লীগের দোসরদের কথা বলছেন, ওরা শুধু উছিলা মাত্র, এদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে, আর কিছু নয়। আমি প্রশাসনকে উল্লেখ করে বলতে চাই, ভাই 5ই আগস্টের পরে আপনারা যখন থানার গেট খুলতে পারেননি, ডিএন অফিসের দরজায় যেতে পারেননি, এসপি অফিসের দরজা খুলতে পারেননি,
যখন জাতীয়তাবাদী দল আমরা আপনাদের সাহায্য করেছি। এই মোড়লগঞ্জে শহীদুল হক বাবুল সাহায্য করেছে, আসাদুজ্জামান মিলন সাহায্য করেছে, এই সিকদার ফরিদুল ইসলাম সাহায্য করেছে, চুন্নু সাহায্য করেছে, আফজাল জামাদ্দার সাহায্য করেছে, রাশেদ আল ইসলাম সাহায্য করেছে। আমরা আশা করি আপনাদের ন্যায্য তদন্তে অচিরেই মামলাটি প্রত্যাহার করবেন। আমার খেটে খাওয়া মানুষ, আমার নির্বাচনী এলাকা তথা আমার নিজ এলাকা শেখপাড়ার খেটে খাওয়া মানুষ এই মামলায় জর্জরিত হয়েছে। সুতরাং আগামী 7 দিনের মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় আমরা কোরবানির পর কঠোরতম আন্দোলন দেব, যাতে রাস্তাঘাট অচল হয়ে যায়। কারণ কোন অবস্থায় জিয়ার সৈনিকেরা বসে থাকবে না। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আজকে রুহুল কবির রিজভী সাহেব একটি সাংবাদিক সম্মেলন করেছে। তাতে বলা হয়েছে যে অনেক ফেসবুক ইউজ করা হয়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য স্ত্রী তার নামেও একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয়। আমাদের নয়নের মণি জাইমা রহমান ব্যারিস্টার তার নামেও একটি ফেসবুক খুলে বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালা হয়। এটা কিন্তু তাদের কোনো আইডি না। সুতরাং এই ভুয়া ফেসবুকধারীদের অচিরেই ধরে আইনের হাতে তুলে দিতে হবে। ফেসবুকের স্থান এই বাংলাদেশে হবে না। আপনারা দেখছেন এআই এর মাধ্যমে একজন মানুষকে আরেকজন মানুষের ছবি টবি দিয়া বিভিন্ন কায়দায় এই বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালায় ফেসবুকে। একদম এটা আওয়ামী লীগের কায়দায়। আমাদের কিছু লোক আছে আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দেয়, তারা ওই কায়দাটা ঢাকায় বসে শিক্ষা হয়েছে। আমাদের ফরিদ চাচা একটু আগে বলছে এই কায়দা মোড়লগঞ্জ চলবে না দাদু। মোড়লগঞ্জের লোক তোমাকে জাত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। আমার ভাগিনা এই যে বাবুল বলেছে আমতলা হতে শরণকলা পর্যন্ত এদের ব্যারিকেড দেওয়া হবে। রাসেলুল ইসলাম একজন ক্লিয়ার ইমেজের ছেলে, সে জাতীয়তাবাদী দলের সুসংগঠিত করার জন্য, জনাব শহীদুল হক বাবুলের হাতকে শক্তিশালী করার জন্য, বাগেরহাট বিএনপিকে শক্তিশালী করার জন্য সব সময় কাজ করেছে। যে ছেলেটি একটি সিগারেট পর্যন্ত খায় না, পান খায় না, চা খায় না। তাছাড়া আমাদের ডাক্তার সিদ্দিক সাহেবের নামে মামলা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি নমিনেশন চাই না। আমি দল আমারে মনে করলে নমিনেশন দেবে। আপনারা কি আমাকে নমিনেশন দিয়েছেন? আপনারা যদি আমাকে নমিনেশন দেন দল আমার পাশে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমি যে শহীদুল হক সাহেব বাবুলের নাম ঘোষণা করেছি আরো 15 দিন আগে আপনারা বিপুল ভোটে আপনাদের ভোট দিয়ে এই মোড়লগঞ্জের সভাপতি নির্ধারণ করে এই ফেসবুক নেতাদের দেখিয়ে দিবেন যে তোমাদের জায়গা মোড়লগঞ্জ না। আমি আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা